আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, মলা মাছের শুটকি ভুনা। তো মলা মাছের এই শুটকি ভুনাটা আমরা কিভাবে করে নিয়েছি এটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এবং দেখে নিন অতি সহজ একটি রেসিপি, মলা মাছের শুটকি ভুনা। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমরা কোনো নতুন ভিডিও দিলে পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। মলা মাছ কিন্তু এমনিতেও খেতে অনেক মজা, আর মলা মাছের শুটকি ভুনাটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। যদি আপনারা এভাবে ফলো করে রান্না করেন, অনেক সুস্বাদু হবে খেতে। মলা মাছের এই শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, প্রায় ৮০ থেকে ৮৫% রয়েছে প্রোটিন। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, রয়েছে সোডিয়াম, রয়েছে পটাশিয়াম। এই যে দেখেন, মলা মাছের শুটকিগুলোকে আমি কেটে নিয়েছি। মলা মাছগুলোকে আমি চুলায় বসিয়ে দিলাম, এটাকে আমি ভেজে নিচ্ছি একদমই শুধুমাত্র কড়াইয়ের মধ্যে। এভাবে আপনারা ভেজে নেবেন, বা যদি সহজভাবে বলি তেলে নিতে পারেন। এই যে দেখেন, কোনোরূপ তেল বা অন্য কিছু দেইনি, শুধুমাত্র এভাবেই ভেজে নিচ্ছি মাছগুলোকে। এগুলোকে এভাবে ভেজে নেওয়ার পরে আপনারা অবশ্যই এটাকে একটু পানির মধ্যে ভিজিয়ে নেবেন। মলা মাছের শুটকি কিন্তু ফসফরাসের একটি ভালো উৎস। এটি হাড় ও দাঁত গঠন এবং স্বাস্থ্য ভালো রাখতে প্রয়োজনীয় ক্যালসিয়াম এবং ফসফরাসের চমৎকার একটা উৎস হতে পারে। এই যে দেখেন, আমি যেভাবে ভেজে নিচ্ছি আপনারা এভাবে ভেজে নেবেন এবং খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আয়রনের কিন্তু একটা ভালো উৎস এটা। মলা মাছের শুটকিতে থাকা আয়রন রক্ত শূন্যতা প্রতিরোধে সাহায্য করে। বিশেষ করে মহিলাদের জন্য এটি খুবই উপকারী। মলা মাছগুলো আমরা ধুয়ে নিয়েছি। এই যে দেখেন, এখন আমরা চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ এবং তেল। এই যে দেখেন, পেঁয়াজের পরিমাণটা আপনারা অবশ্যই একটু বেশি দিবেন, আর এই রান্নাটা করার জন্য তেলের পরিমাণটাও একটু বেশি লাগবে। তো তেল আর পেঁয়াজটাকে আমি শুরুতে একটু ভেজে নিচ্ছি। এই যে দেখেন, একদমই ঘরোয়া স্টাইলে রান্না। দিয়ে দিলাম আমি লবণ। আপনারাও এভাবে পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন, যে কি পরিমাণ আপনি মাছ নিয়েছেন। এখন আমি ধুয়ে রাখা মলা মাছের শুটকিগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ এবং তেলের মধ্যে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। আপনারা যখন এটা ভাজবেন তখন খেয়াল রাখবেন যেন এটা খুব ভালোভাবে ভাজা হয়। মলা মাছের শুটকি রান্নাটা কিন্তু অসাধারণ হয়। আপনারা একদম ঘরোয়া স্টাইলে এভাবে করে নেবেন। ভিটামিন ডি এর একটা ভালো উৎস। ভিটামিন ডি শরীরের ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, যা হাড়ের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। আর এটা কিন্তু পাওয়া যায় মলা মাছের শুটকিতে। হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে। মলা মাছের শুটকি হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ভালো। এটাতে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমায়। দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। কেউ চাইলে এখানে কুচানো রসুনটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বাটা রসুন দিয়েই এই রান্নাটা করে নিব। এবং রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন, যেহেতু শুটকি মাছ, এতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে। দিয়ে দিলাম হলুদ গুঁড়া। হলুদ গুঁড়ার পরে আমরা দিয়ে দিলাম এর মধ্যে মরিচ গুঁড়া। মরিচটা একটু বেশি পরিমাণই দিয়েছি, কারণ শুটকির মধ্যে একটু ঝাল খেতে ভালো লাগে। এখানে কেউ চাইলে কুচানো রসুনটা ব্যবহার করতে পারেন এবং কাঁচামরিচের ব্যবহারটা করতে পারেন। তো আমি পুরো রান্নাটাই করে নেব মরিচের গুঁড়ো দিয়ে। এই যে এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। বিশেষ করে মশলাটা সহ কষিয়ে নেব খুব ভালোভাবে। এখন আস্তে আস্তে দেখবেন যে তেলটা ছেড়ে আসবে। পরে আমরা এর মধ্যে হালকা একটু পানি ব্যবহার করব। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মলা মাছের শুটকি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কিন্তু খুব ভালো কাজ করে। স্নায়ুতন্ত্রের জন্য ভালো। স্নায়ুতন্ত্রের কোষগুলোকে শক্তিশালী করে এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতাও উন্নত করে। কড়াইয়ে যখন আপনি এটা রান্না করবেন অবশ্যই খুব বেশি করে নাড়বেন এটাকে, যেন নিচে লেগে না যায়, সেদিকটাও খেয়াল রাখতে হবে। এই যে দেখেন, অনেকটাই তেল উঠে আসছে। এভাবেই আসবে। আমরা কিন্তু একটু পানি ব্যবহার করব অবশ্যই এর মধ্যে। তো মলা মাছের শুটকি একটি পুষ্টিকর খাবার এবং এটা নিয়মিত খাদ্য তালিকায় যোগ রাখতে পারেন। বিশেষ করে সপ্তাহে একদিনও যদি এটা খাওয়া হয় সেটাও কিন্তু ভালো। তো অবশ্যই চেষ্টা করবেন, আর বাচ্চাদেরকেও খাওয়ানোর চেষ্টা করবেন,
যাতে করে বাচ্চাদের কিন্তু পুষ্টির ঘাটতি অনেকটা পূরণ হবে। সেই দিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। এই শুটকিটাকে যদি আপনারা চচ্চড়ি করে খান, বিশেষ করে আলু দিয়ে, সেটাও কিন্তু অনেক টেস্ট হয়। আবার এভাবে যখন আপনারা ভুনা করবেন, এটাও অনেক টেস্ট হয়। বিশেষ করে মলা মাছের কিন্তু অনেক গুণাবলী রয়েছে। তো এই যে আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। একদম কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে ব্যবহার করব একটু পানি। খুবই সামান্য পরিমাণে একটু পানি ব্যবহার করেছি। এই যে দেখেন, এখন পানিটাকে আমরা একদম শুকিয়ে নিব। ততক্ষণ পর্যন্তই জাল করতে থাকব, যতক্ষণ পর্যন্ত না পানিটা একদম টেনে নিয়ে যায়। শুধুমাত্র তেলটা তখন থাকবে। আর মাছগুলো অসাধারণ খেতে হয়, অবশ্যই ট্রাই করবেন বাসায়। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন, ভিডিওতে প্রতিনিয়ত কমেন্টস করেন। আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই যে দেখেন, আমাদের মাছের যে পানিটা দিয়েছিলাম, পানিটা কিন্তু একদম টেনে নিয়েছে, একদম হয়ে গেছে আমাদের ফাইনালি কুক মলা মাছের শুটকি ভুনা। অসাধারণ খেতে হয়, অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমরা কোনো নতুন ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবসময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।